তরুণদের সুর উচ্ছ্বাসে বৃহস্পতিবার বদলে গেল তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারের আবহ। গিটারের টুংটাং, কণ্ঠের আবেগ আর দর্শকদের একসঙ্গে গলা মেলানো সব মিলিয়ে আনপ্লাগড ভাইব সেশন হয়ে উঠল এক মায়াবী সঙ্গীত রাত। প্রথমবারের মতো ইয়ামাহা মিউজিক বাংলাদেশ পাওয়ার্ড এই আয়োজন করেছে স্ট্যান্ড আপ ঢাকা ও ইন্টারস্পিড। একসঙ্গে 10 জন উদীয়মান সঙ্গীতশিল্পী মঞ্চে উঠতেই তৈরি হয় অন্যরকম সুরের ঢেউ। কেউ গাইলেন নিজের লেখা গান, কেউ জনপ্রিয় সুরের নতুন অ্যারেঞ্জমেন্ট। সবটুকু মিলিয়ে দর্শক শ্রোতারাও গলা মেলালেন উচ্ছ্বসিত সুরে। শিল্পীরা বলছেন, আনপ্লাগড ভাইব সেশন তরুণ শিল্পীদের জন্য দারুণ একটি প্ল্যাটফর্ম। এখানে যেমন নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ মিলছে, তেমনি সরাসরি শ্রোতার ভালোবাসা পাওয়া যাচ্ছে। আজকে আমি এখানে আর্টিস্ট হিসাবে এসেছি এবং আই হ্যাভ হ্যাড আ ভেরি থ্রিলিং এক্সপিরিয়েন্স থ্রু আউট দ্য শো, কারণ অনেক অডিয়েন্স ছিল। অন টপ অফ দ্যাট অনেকজনই এসেছে চিয়ার করার জন্য, অ্যান্ড আমাদের স্ট্যান্ড আপ ঢাকারও অনেক আর্টিস্ট এসেছে। সো আই উড রিকোয়েস্ট অল অফ ইউ টু কাম ইন আওয়ার নেক্সট আনপ্লাগড শো। থ্যাংক ইউ। স্ট্যান্ড আপ ঢাকা হচ্ছে এটা অর্গানাইজ করেছে, অ্যান্ড এটা ইয়ামাহার সাথে কোলাবোরেট করে করা হয়েছে, উইচ ওয়াজ অ্যাকচুয়ালি অ্যামেজিং। আই হ্যাড আ লট অফ ফান পারফর্মিং হিয়ার, অ্যান্ড এখানকার অডিয়েন্স ওয়াজ গ্রেট অনেস্টলি স্পিকিং, অ্যান্ড অলসো বাকি যতগুলো পারফর্মার্সরা ছিল দে আর ইনক্রেডিবলি ট্যালেন্টেড। সো আই এম রিয়েলি গ্রেটফুল। অনেক আর্টিস্টদের ব্যাপারে জানতে পারলাম, অনেক গান শুনতে পারলাম, উইচ ওয়াজ অ্যাকচুয়ালি অ্যামেজিং, অ্যান্ড ইটস আ গ্রেট ওয়ে টু জাস্ট হ্যাভ আ রিয়েলি গুড থার্সডে ইভিনিং। সো হ্যাঁ, এটা অনেক ভালো লাগলো। তরুণদের প্রতিভা তুলে ধরতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন আয়োজকেরা। আনপ্লাগড ভাইবের আয়োজনটা অ্যাকচুয়ালি হচ্ছে, আমরা স্ট্যান্ড আপ ঢাকা অনেক আগে মিউজিক ওপেন মাইক করতাম, তো এটা প্রায় 2-2.5 বছর বন্ধ ছিল। তো একটা সময় ইন্টারস্পিডের আপেল ভাইয়ের সাথে একটা আড্ডার মাধ্যমে হঠাৎ মনে হলো যে এটা আমরা রিভাইভ করতে পারি। আমাদের প্রায় 35 জন রেজিস্ট্রেশন করেছিল, যার মধ্যে থেকে 10 জনকে নিয়ে আমরা অনুষ্ঠানটা করছি, এবং আগামীতেও আমাদের ইচ্ছা আছে এটা ধারাবাহিকভাবে প্রত্যেক মাসে আমরা একবার করে করব। অনেক মিউজিশিয়ান আছে যারা সোলো মিউজিক করেন এবং ব্যান্ড বা ওইরকম এনভায়রনমেন্ট তাদের থাকে না, তাদের জন্য মঞ্চ খুব কম থাকে। তো সেই মঞ্চটা ক্রিয়েট করা, তারা যাতে মানুষের সামনে তাদের গান নিয়ে আসতে পারে, প্রতিভাটাকে নিয়ে আসতে পারে। আমরা আসলে নতুনদের জন্য একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য আমাদের মাথায় একটা আইডিয়া আসে ইন্টারস্পিডের ইয়াতে। তো সেখানে আমরা স্ট্যান্ড আপ ঢাকার সাথে যখন কথা বলি, তো ওনারাও তখন দেখা গেলো যে 2 বছর আগে একটা প্রোগ্রাম করতে এই ধরনের। দেন উই কোলাবোরেটেড, এবং ওইখানে আমরা বিভিন্ন ব্র্যান্ডকে ইনভলভ করি, ইয়ামাহাকে ইনভলভ করি, বিঙ্গো চিপসকে ইনভলভ করি, তারপর কাজিটিকে ইনভলভ করি, কথাকে ইনভলভ করি, মার্কেট টেকনোলজি পার্টনার আর কি। সো এই যে নিউ যে আর্টিস্ট যারা আছে, এরা যাতে একটা প্ল্যাটফর্ম পায়। সো আমাদের মেন প্ল্যানটাই হচ্ছে কি যে এদের জন্য নতুন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা, একদম রব একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা ওদেরকে অ্যাটলিস্ট বছর শেষে যাতে বেস্ট আর্টিস্ট যারা এখানে আমরা পিক করবো তাদের যাতে একটা গান রিলিজ করে দিতে পারি। তো এটাই হচ্ছে আমাদের অবজেক্টিভ আর কি। শুধু সুর উল্লাসী নয়, মিলন মেলার মাঝে প্রাণ অ্যাগ্রো লিমিটেড ঘোষণা দেয় তাদের নতুন চিপস সিরিজ বাজারজাতের। উন্মোচন করা হয় চিজ বল ও মাসালা কর্ন স্টিক্সের 3টি আলাদা ভ্যারিয়েশন। প্যাকেট মোড়ক উন্মোচন থেকে কেক কাটা, সব মিলিয়ে উৎসবের আবহ আরও রঙিন হয়ে ওঠে। আয়োজনের সহযোগী পার্টনার ছিল পিঙ্গো চিপস, আর সম্পূর্ণ ইভেন্টের মিডিয়া পার্টনার হিসেবে ছিল জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল jagonews24.com। তারুণ্যের সুর, শ্রোতাদের উচ্ছ্বাস আর নতুন প্রতিভা আবিষ্কারের সম্ভাবনা সব মিলিয়ে আনপ্লাগড ভাইব সেশন হয়ে উঠল শহরের ব্যস্ততার মাঝে এক উজ্জ্বল সঙ্গীতময় বিরতি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নাটা ডেইলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।